যে ভক্ত নত হবে সে ভগবানের সেবায় গিয়ে লাগতে পারবে, আর যে ভক্ত অভিমানে উচ্চতে থাকবে সে ভগবানের সেবায়ও গেল না, ভগবানের সেবায় লাগলো না, তার জন্মটাই সার্থক হলো না। উঁচু ডালে যে ফুলগুলো পড়ে থাকে তারা প্রতিদিন কাঁদে, উপর থেকে ঝরে পড়ে নিচের ডালায়, বলে আহারে আমরা উঁচু ডালাতে আছি রে, আমি ভগবানের সেবায় যেতে পারলাম না রে, আমাদের জন্মটা বৃথা হয়ে গেল, আমরা ঝরে ঝরে ওই গাছের তলায় পড়লাম, আর তোরা নিচু ডালেতে ফুটেছিলিস বলে তোরা ভগবানের সেবায় চলে গেলি, তোদের জন্মটা সার্থক হয়ে গেল। আরো কিরকম দেখো, ওই উঁচু ডালের ফুলগুলো যখন গাছের তলায় পড়ে আছে, পরের দিন সকালবেলা যে পূজারী যখন ফুল তুলতে গেছে পায়ে মারিয়ে মারিয়ে তুলছে তো। হরে কৃষ্ণ। এই জগতে আপনাদের একটা শিক্ষা দিয়ে যাচ্ছি, যে ভগবানের ভক্ত হয়েছে তার গলায় একটা মালা আছে, তার একটু তিলক আছে, তার মুখে হরিনাম আছে, তাকে দেখলে মানুষ সম্মান করে, সম্মান করে। আর যার গলায় মালা নেই, যার ললাটে তিলক নাই, যার মুখে দেখা বলে হরিবল এই কথাটা বলে না, তাকে কে সম্মান দেয়? এই জন্য ভগবান যমরাজ শ্রীমদ্ ভাগবতে বলেছে, সর্বদূতগণ যেথা হরিনাম হবে হরি সংকীর্তন, তথা যত প্রাণী থাকবে তারা আমার জমালয়ে না আনবি একজন। যার মুখে শুনিবি হরে কৃষ্ণ নাম, তাকে কোনোদিন আনবি না আমার এই জমের ধাম। যেজন হরির কথা বলে না, হরির নাম নেয় না, ভগবানকে দেখলে একটা প্রণামও করে না, তাদেরকেই নিয়ে আসবি আমার জমালয়ে। এটাই গৌর প্রেমানন্দে। তাহলে আপনারা যারা ভাগবত শুনতে এসেছেন বুঝতে পারলেন তো, যমরাজ নিজে বলেছে, তাহলে কে জমালয়ে যাবে, কে বৈকুণ্ঠে যাবে, কে ভগবানকে পাবে আর কে ভগবানকে পাবে না, এখানকার বিচার হয়ে গেছে তো নাকি? তাহলে এই সব বিচারগুলো যদি আপনারা ভাগবত শুনতে বসে, কৃষ্ণ কথা শুনতে বসে বিচার না করেন, তাহলে জমালয়ে যাতনা আছে, সেটা কে ছাড়া? বলে স্বর্গে যেতে পারি নাই পারি, জমালয়টা কে ছাড়া? যেমন অনেকে বলেন না, বলে আরে আমার স্ত্রী গর্ভবতী হয়েছে, ছেলে হোক বা না হোক মেয়েটা কে ছাড়া? তার মানে ছেলে হোক বা না হোক মেয়ে হলে হবে একটা। কিন্তু এমনও কারো ভাগ্য হয় তার ছেলেও নেই তার মেয়েও নেই, তাহলে তাকে কি বলবে? হতভাগা বলবে নাকি? ভাগ্যহীন বলবে হবে। তা হরিবল হরিবল। এই জন্যে আমাদের গীতা, ভাগবত, রামায়ণ এইসব গ্রন্থগুলো এই কথা বলেছে। আর শ্রী চৈতন্য মহাপ্রভু জীবের জন্য এত সুন্দর, এত পথ, এত সহজ, এত সরল করে দিয়ে গেলেন, মানুষ অহংকারে থেকে গেল, অভিমানে থেকে গেল। কি আমি গলায় মালা পরবো নাকি? হ্যাঁ, লোকে কি বলবে? আমি তিলক পরবো নাকি? লোকে কি বলবে? দেখেছো, আমি যাকে দেখা হবে হরি বলবো, হরে কৃষ্ণ বলবো, লজ্জা পাবে না? তখন ওই লজ্জা তোমার কোথায় থাকবে? লোক জগৎ তোমার কোথায় থাকবে? তুমি একা যাবে, তোমার কষ্ট সেখানে কিন্তু জমালয়ে যে যাতনা, তাহলে জম যাতনা সইতে হবে না, জমালয়ে যেতে হবে না। হরে কৃষ্ণ, যে কৃষ্ণ ভজন করো নাকি? হরে কৃষ্ণ। তাহলে কৃষ্ণ ভজনকারী ব্যক্তি বিনাশ নাই, তার কখনো বিনাশ হয় না, তিনি সর্বক্ষণ ভগবান।